অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটু সাম্প্রতিককালে বাংলাদেশে বেশ একটা ভাইরাসের খুব প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং এটা বাচ্চারা যথেষ্ট অ্যাফেক্টেড হচ্ছে এবং বাংলাদেশে সাম্প্রতিককালে কিছু বাচ্চা কিন্তু মারা গিয়েছে। কি বুঝতে পেরেছেন তো? এটা হলো মিজলস অথবা হাম। বাংলাদেশের সাম্প্রতিককালে বেশ কিছু হসপিটালে অথবা সারা দেশেই ইনফেকশাস ডিজিজ হসপিটালগুলোতে একটু দেখা যাচ্ছে যে বাচ্চাদের কিছু এক ধরনের রোগ দেখা যাচ্ছে এবং হসপিটালের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টগুলোতে অনেক বাচ্চারা ভর্তি হচ্ছে এবং ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে। শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মানে হামের কথা বলছি। মিজলস ভাইরাস দিয়ে যে একটা রোগ হয় সেটাকে হাম একটা রোগ আছে। এই রোগটা ভেরি কন্টাজিয়াস মানে হলো যে একজন থেকে আরেকজন খুব দ্রুত ছড়িয়ে যায় এবং হাম কিন্তু একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা রোগ। অর্থাৎ এর যদি কমপ্লিকেশন স্টেটে চলে যায় তাহলে বেশ সমস্যা হয়ে যায়, অনেক সময় খুব ফ্যাটাল স্টেটের দিকে চলে যায়, অথবা কমপ্লিকেশনগুলো হয় সেগুলো বেশ ফ্যাটাল কমপ্লিকেশন আর কি, অর্থাৎ একটু গুরুত্ব এবং বেশ মারাত্মক কমপ্লিকেশন হয়ে থাকে। তাহলে এই যে মিজেলস ভাইরাস নিয়ে যে কথা বলছি, মিজেলস ভাইরাস একটা লাইভ ভাইরাস। এই ভাইরাসটা সাধারণত দেখা যায় যদি কোনো বাচ্চার শরীরে এটা ঢোকে, তাহলে ঢোকার পর থেকে রোগ এক্সপোজ হওয়ার আগ পর্যন্ত, রোগের লক্ষণ হওয়ার আগ পর্যন্ত একটা সময় থাকে, এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই ইনকিউবেশন পিরিয়ডে সাধারণত দেখা যায় রোগের বিশেষ কোনো লক্ষণ দেখা যায় না। এই ইনকিউবেশন পিরিয়ডে যখন পেরিয়ে যায় তখন দেখা যায় তার কিছু সিমটম দেখা যায়, যেমন তার কিছু মডারেট টু হাই ফিভার দেখা যায়, 102-3 জ্বর দেখা যায়। জ্বরের পরে দেখা যায় তার মাথা ব্যথা হয়, বমির ভাব হয়, নাক দিয়ে পানি ঝরে, চোখের পাশগুলো লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে, অনেক সময় দেখা যাবে তার একটু কাশি হবে, তাই তো? কাশির সঙ্গে খাবার রুচিটা কমে যায় এবং দেখা যায় আরও কিছুদিন পরে 2-3 দিন বা 3 দিন 4 দিন পার হয়ে গেলে দেখা যাবে যে তার মুখের মধ্যে এক ধরনের স্পট দেখা যায়। এই স্পটটা দেখা যায় একটু ব্লু এবং হোয়াইট একটা স্পট পাওয়া যায়। সেই স্পটটা খুবই প্যাথোডমিক, এই স্পটটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখা যায় তার গায়ে একটা র্যাশ দেখা যায়। র্যাশটা কী ধরনের হয়? এটা ম্যাকুলো প্যাপুলার এক ধরনের র্যাশ দেখা যায়। র্যাশগুলো সাধারণত শুরু হয় কানের পেছন থেকে, তারপরে ফেজে আসে, এরপরে ঘাড়ের দিকে চলে যায়, হাতে চলে যায়, সমস্ত শরীরে ছড়িয়ে যায়। এরপরে কি হয়? এরপর দেখা যায় এই জ্বরটা আরও বেশ কয়েকদিন পারসিস্টেন্ট থাকে, 3 থেকে 5 দিন 6 দিন পর্যন্ত জ্বর থাকে। বাচ্চা এই সময় দেখা যায় খুব টক্সিক হয়ে যায়। কারো যখন কমপ্লিকেশন সেটির দিকে চলে যায় তখন বেশ কাশি হয়, তার দেখা যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সে ধরনের কিছু সমস্যা শুরু হয়ে যায়। আমি আজকে একটু সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এই মিজেলস রোগটা কিন্তু দেখা যায় কীভাবে একজন বাচ্চা থেকে আরেকজন বাচ্চা ছড়ায়। সাধারণত দেখা যায় এটা বাচ্চাদের খুব বেশি হয়ে থাকে, অর্থাৎ 6 মাস বয়স থেকে শুরু করে 6 বছর পর্যন্ত বাচ্চাদের বেশি হয়ে থাকে। আরেকটা স্টেট আছে হলো 5 থেকে 15 বছর বয়সের শিশুদের বেশি হয়ে থাকে। এরপরে অ্যাডোলেসেন্টদের হয় বা তারও উপরে হতে পারে। সাধারণত দেখা যায় বাচ্চাদের এটা বেশি হয়। কোন ধরনের বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হয়ে থাকে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা একটু পুষ্টিহীনতায় ভোগে, অর্থাৎ ম্যালনারিশড বাচ্চা যারা আছে, অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, এই ধরনের বাচ্চারা কিন্তু বেশি ভুগে থাকে। একজনের থেকে আরেকজনের কীভাবে ছড়ায় একটু আগে বলেছিলাম না যে খুব ছোঁয়াচে রোগ। একটা বাচ্চা যদি আক্রান্ত হয়, সেই বাচ্চার যে মুখ থেকে কাশি আসে অথবা ড্রপলেট আসে বা তার শ্বাস থেকে ছড়িয়ে যেতে পারে, মুখে যে থুতু আসে সেটা থেকে, অথবা দেখা যাবে তার যে নাক দিয়ে ঝরছে সেই নাকের ঝরা থেকে, অথবা করোনা যেমন ছড়াতো না ড্রপলেট ইনফেকশন থেকে, সেটা হতে পারে। ওই নাক দিয়ে সে ওই নাকের যে ইয়েটা আসলো, ডিসচার্জটা আসলো, সেই ডিসচার্জটা যদি অন্য কারো নাকে বা ড্রপলেটে চলে যায় সেভাবে ছড়িয়ে যায়। এটা সাধারণত অ্যানিমেল থেকে মানুষের মধ্যে আসে না। আজকে পর্যন্ত আমি এই সম্পর্কে এটুকুই বললাম। আগামী ভিডিওতে এটার কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, কীভাবে প্রিভেনশন করতে হয় সে ব্যাপার নিয়ে কথা বলবো। তবে খুব ইমিডিয়েটলি যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে আতঙ্কিত হবার কিছু নয়। মূলত আমি মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কথা বলি এবং কখনো কখনো দেখা যায় যে ঘটে যাওয়া সাম্প্রতিক যে রোগগুলো থাকে সেই রোগগুলো সাধারণ মানুষকে অ্যাভয়েড করার জন্য কথা বলি। আমার নেহার সম্পর্কে নিশ্চয়ই আপনার মনে আছে, নিউরোলজি এবং হেডেক নিয়ে আমার বাংলাদেশে আমি একটা ক্যাম্পেইন করছি। আমি একটা ক্লিনিক দিব ইনশাল্লাহ। এই ক্লিনিকটা খুব ছোট আকারে প্রথমে শুরু হবে, তারপরে এটা আমি একটা বড় আকারে ঢাকাতে এটা এস্টাবলিশ করার চেষ্টা করব। আমার এই প্রসেসটার পাশে আপনাকে আমি চাই। ভালো থাকবেন।